বক্তব্য রাখছেন নুন্নায়ার বেগম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুধর্ম আরশেদ কাদের মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের পুনর্মিলনী সভার সম্মানিত সভাপতি জনাব বাবু প্রফুল্লরঞ্জন, সাবেক সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়ের সম্মানিত উদ্বোধক জনাব কাঞ্চন আলী হাওলাদার, সাবেক শিক্ষক অত্র বিদ্যালয়, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব হোসেন হাবিবুর রহমান, মঞ্চে উপবিষ্ট আছেন অত্র বিদ্যালয়ের আমার শ্রদ্ধেয় ও স্নেহাস্পদ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা বলার মতো প্রস্তুতি আমার ছিল না। আমি এসেছি আমার হৃদয়ের টানে, মেহমান হয়ে নয়। সকলের সাথে আমার যাতে আজকে দেখা হয়, চেনা মুখগুলোকে আবার একবার দেখতে পাই, সেই সুবাদে আমার মনের টানে আমি চলে এসেছি আপনাদের মাঝে। যদিও দুধর্ম আরশেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ আমার হয়নি, কিন্তু আমি দুধর্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5টি বছর অধ্যয়ন করেছি। সে সুবাদে আমার সহপাঠী যারা দুধর্ম মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন তাদের সাথেও আজকে দেখা হবে, সে আশা নিয়েও আমি এখানে এসেছি। এছাড়াও আমার একটি সৌভাগ্য ছিল যে আমি 20টি বছর দুধর্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে পেরেছি। সেখানের অনেক শিক্ষার্থী আছে এখানে দুধর্ম একীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। পূর্ববর্তী প্রাক্তন শিক্ষার্থীগণ তাদের বক্তব্যে প্রত্যেকটি বিষয় অত্যন্ত সুন্দর ও সুচারুভাবে তুলে ধরেছেন। তা আমি অত সুন্দর বক্তা নই, বাস্তবতা আমার যে উপলব্ধি আমি সেখান থেকে দুটি কথা বলবো। আমরা ছোটোবেলা থেকেই শুনেছি এবং আমাদের যে অভিজ্ঞতা বা আমাদের বয়সের যে ছাত্রকুতে আমরা যা পেয়েছি, তখন এই রকমের এত চকচকা, এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা, এত সুন্দর মোবাইল ফোন বা দৃশ্য আমাদের হাতের মুঠোয় ছিল না। সেই কদরমাত্র পথঘাট, সেই ডাঙা, খাল, বিল, নদী, নালা, সাগর পথ ছিল যোগাযোগ ব্যবস্থা। তখন বাকেরগঞ্জের মধ্যে দুধর্ম আরশেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়টি একটি অন্যতম বিদ্যালয় ছিল। আমি যতটুকু শুনেছি বাকেরগঞ্জ কলেজের সাবেক মরহুম অধ্যক্ষ আব্দুল মতলেব শিকদার, তিনিও কিছুদিন এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আমার যদি ভুল না হয়ে থাকে, আমি তার কাছ থেকে কথাটি শুনেছিলাম। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এই বিদ্যালয়ে লেখাপড়া করার জন্য আসতো। এজন্য আমি তাদের কথা স্মরণ করছি, যারা এই বিদ্যালয়টি পরিশ্রম করে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে প্রতিষ্ঠা করেছেন, যার মাধ্যমে বিকশিত হয়েছে হাজার হাজার ফুল, মেধার বিকাশ ঘটে আজ তারা স্বাবলম্বী হয়েছে, তারা জ্ঞানের ভান্ডার বিকশিত করার সুযোগ পাচ্ছে। সেই তাদের মধ্যে থেকে যারা বেঁচে নেই তাদের রুহের আত্মার মাত্রা কামনা করছি, এবং যারা বেঁচে আছেন বা তাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। দুধর্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ছিলেন অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। আমি 20 বছর পাশাপাশি থেকে যেটুকু দেখেছি, আমি স্যারদের সে প্রায় বলতাম যে দুধর্ম মাধ্যমিক বিদ্যালয়ের মতো একঝাঁক জ্ঞানী, জানাশোনা, দক্ষ শিক্ষক কম বিদ্যালয়ে আছেন। তাদের প্রচেষ্টায় তারা সাধ্যমতো চেষ্টা করেছেন শিক্ষাদান করার। আমি তাদের কোনো কার্পণ্য বলবো না। তারা যখন যেভাবে পরিবেশ পেয়েছেন সেভাবে তারা পাঠদান করিয়েছেন, শত প্রতিকূলতা পেরিয়ে চেষ্টা করেছেন শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাবা মা, শিক্ষার্থী, শিক্ষক এদের সমন্বয় না হলে সেখানে ভালো কিছু করা সম্ভব নয়। এটা আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা। আমি এই বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয়ের কথা আসতে গেলে আমার কথা দুটি চলে আসে, যদিও সেটা এখানে আসার কথা নয়।
আপনারা এলাকার সকলে সহযোগিতা করেছেন বিদায় দুদলম সরকারি প্রাথমিক বিদ্যালয় দলিলে জমির পরিমাণ 0.05%, ভবন আছে সম্ভবত 15%-এর উপরে। এই এলাকার যারা এলাইট পারসন, গণ্যমান্য ব্যক্তি, এই এলাকার বাসিন্দা সকলের সর্বাত্মক সহযোগিতায় সেই 1,20 লাখ টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারটি আজ আপনাদের মাঝে অবস্থিত। তো এলাকার লোকজনের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। যিনি হাল ধরেন তিনি আপনাদের সহযোগিতা নিয়েই চেষ্টা করেন সেই বিদ্যালয়টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো আমি বেশি কথা আর বলবো না। স্যার একটু মোশাররফ স্যার বলেছেন যে মোশাররফ স্যার, বাদল ভাই এবং পোনার অনেক সুন্দর মামা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তুই শব্দটি আমার খারাপ দিক কিনা আমি জানি না। তুই শব্দটি আমি আমার ছেলেমেয়েদের সাথেও ব্যবহার করি এবং আমার শিক্ষার্থীদের সাথেও আমি ব্যবহার করি। আমার ক্লাসমেট যারা তাদের সাথে আমি তুই শব্দটি ব্যবহার করি। আমি মনে করি যে আমার যারা অতি আপনজন, আমার যারা আত্মার আত্মীয়, তার সাথেই আমি শুধু তুই বলতে পারি। তুই বলা মানে সে আমার অত্যন্ত আপন, আমার হৃদয়ের মণিকোঠায় আমি তাকে জায়গা দিয়েছি, সেজন্য আমি তার সাথে তুই বলতে পারি। তুই বলার সাহসটুকু আমার ওইখান থেকেই তৈরি হয়েছে। জানি না এটা আমার ভুল কিনা বা আমার মুদ্রা দোষ কিনা আমি বলতে পারি না। আমি আমার অবচেতন মনে আমি সর্বক্ষণিক ওদের সাথে আমি তুই তুই বলে কথা বলি। আমার শিক্ষার্থীরা যারা আছেন দুদলম মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করে যারা ইউনিভার্সিটি বিভিন্ন দপ্তরে আছেন, ওদের মেধার বিকশিত করছেন, আমাদের থেকে ওদের জানাশোনার পরিধি অনেক বেশি। তো আমি বলবো যারা পাবলিকিয়ান বা জাতীয় বিশ্ববিদ্যালয় আছে বা সেখান থেকে বের হয়ে বিভিন্ন সেক্টরে কাজ করছেন, কিন্তু প্রত্যেকেই মেধাবী। আমি কাউকে আলাদা বলবো না যে এ মেধাবী নয়। আমার অভিজ্ঞতা থেকে প্রত্যেকেই মেধাবী। কেউ পারিবারিক পরিবার থেকে পরিচর্যা করার, বিকশিত হওয়ার সুযোগটা বেশি পাচ্ছেন বিদায় তিনি এগিয়ে যাচ্ছেন। কেউ পরিবার থেকে বা সমাজ থেকে সুবিধাটা কম পাচ্ছেন বিদায় তার মেধার বিকাশটা একটু কম ঘটছে। এই জন্য আমি বলবো শিক্ষার্থী যারা আছে বিগত দিনে আমার আমল থেকে আমি যাদের পেয়েছি প্রত্যেকেই তার স্ব মহিমায় মেধাবী। কেউ কম মেধাবী, কেউ বেশি মেধাবী আমি বলবো না। তারা সুযোগ যারা কম পেয়েছে তাদের বিকাশটা কম ঘটেছে, সুযোগ যারা বেশি পেয়েছে তাদের বিকাশটা বেশি ঘটেছে। তো সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আয়োজক কমিটি, বরপাশা ইউনিয়নে আমার মনে হয় বা দুদলম গ্রাম নয়, বরপাশা ইউনিয়ন একটা ইতিহাস তৈরি করলো আজকে এই পুনর্মিলনী অনুষ্ঠানটি করে। আমি 20 বছরে আমার জীবনে আমি দেখি নাই যে এরকম একটা পুনর্মিলনী হয়েছে। আমি আশা করব প্রাথমিক বিদ্যালয় 28 সালে শতবর্ষ পূর্তি হবে। আশা করব এভাবে আরও একটি সুন্দর অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীরা উপহার দেবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।